ওয়েব জগতের অন্যতম বড় সম্মেলন ওয়েব সামিটের উদ্বোধনী দিনেই উৎসাহের কমতি নেই অংশগ্রহণকারীদের। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুর থেকেই লিসবনের অন্যতম বড় সম্মেলন কেন্দ্র আল্টিস এরেনা মুখর প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও টেক জায়ান্টদের পদচারণায়। কড়া নিরাপত্তায় সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন তারা। 4 দিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 70,000-এর বেশি অংশগ্রহণকারী। মেটা, ভিসা, আমেরিকান এক্সপ্রেস বা আলিবাবার মতো নামিদামি প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে 3,000-এর বেশি স্টার্টআপ প্রতিষ্ঠান। নিজেদের উদ্ভাবন বিশ্বের নানা প্রান্তের ব্যবহারকারীদের নজরে আনতে ওয়েব সামিটকেই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বলছেন তারা। আমি মনে করি ব্যবসা সম্প্রসারণের জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম এটি। ইন্টারন্যাশনাল কমিউনিটির এত অংশগ্রহণ অন্য কোনো সম্মেলনে হয় কিনা আমার জানা নেই। ওয়েব সামিট সম্পর্কে অনেক ভালো কিছু শুনেছি, আমি খুবই উচ্ছ্বসিত। আমরা 45 কোম্পানির ডেলিগেশন নিয়ে ওয়েব সামিটে এসেছি, যেখানে 15 জন নারী উদ্যোক্তা রয়েছে। আমরা তাদের জন্য বিনিয়োগকারী পেতে সহযোগিতা করছি। কর্পোরেট বিনিয়োগকারী বা ক্যাপিটালিস্ট বিনিয়োগকারী পাবার দারুণ সুযোগ ওয়েব সামিট। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় ভরে যায় 20,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন সম্মেলন কেন্দ্রটি। অংশগ্রহণকারীদের স্বাগত জানান ওয়েব সামিট সিইও পেডি ক্রসগ্রাম, পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো, লিসবনের মেয়র কার্লোস ময়েদাস ও সংশ্লিষ্টদের নিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মিলনমেলা এই ওয়েব সামিট। অনলাইন জগৎ ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের কল্যাণে ব্যবহারের লক্ষ্য নিয়ে নতুন স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো যেমন তাদের উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে সম্মেলনে, তেমনি 1,000-এর বেশি বিনিয়োগকারীও এখানে খুঁজে নেবেন তাদের পছন্দসই বিনিয়োগের খাত। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।